গুহার দরজা কুকুর ছাড়ে নাই। পাড়া দিতে 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 কুকুর মারা গেল। আল্লাহর কাছে এই দৃশ্য এতই ভালো লাগলো, সহিহ বুখারীতে কিতাবুল আম্বিয়াতে নবী বললেন, সাহাবীরা রে, কুকুরের এই ভালোবাসা, আল্লাহর বন্ধুগণের প্রতি মহব্বত আল্লাহ এতটাই গ্রহণ করলেন, এই কুকুরটাকে আমার আল্লাহ বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে গোসল করাইয়া, তার ভিতরে পাক বানাইয়া বাইরে পাক বানাইয়া দুম্বার আকৃতি দিয়া আমার আল্লাহ কুত্তাটাকে দুম্বার আকৃতি দিয়ে আমার আল্লাহ ওই 7 জন আল্লাহর ওলির সাথে জান্নাতি 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 বানায়া দিলেন। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। ওলিদেরকে ভালোবাসতে হবে, আর কোন দলিলের দরকার আছে না? ওই কোরআন থেকে দিয়ে দিলাম। নতুন করে কেউ যদি দলিল কি, তা বুঝতে হবে যে কানা জীবনে কোরআন বুঝেও নাই পড়েও নাই, এত দলিল লাগে না তো। আমাদের দেশে কিছু বেহুদা আলাইহিস সালাম আছে, বেহুদা আলাইহিস সালাম খালি খুশাখুশি করে, তার জাত স্বভাবই খুশাখুশি করে, 14 গোষ্ঠীর স্বভাব। ওগুলো 2-1টা থাকবে, ওগুলো নিয়ে মাথা ঘামায় আমাদের লাভ নেই। আমাদের কাজ আমাদের গতিতে চালাইতে হবে, কথা কন ঠিক কিনা? এই ইকো মিকো কমাই দাও, বেশি ইকো হয়ে গেছে। হ্যাঁ একটু কমাই দাও, বেশি হইলে পাবলিক বুঝতো না হুজুর কি তা পায়। রাত গভীর, এ সময় আপনাদেরকে ওয়াজ শোনাইতে হবে এবং জাগায় রাখতে হবে। আমার কাজ হচ্ছে 2টা। গভীর রাতে ওয়াজ করা ব্রেনের উপর অনেক বড় প্রেশার আসে। আমি যদি জিমে যে ওয়াজ করি, বাবারা যে আপনারা নামাজ পড়েন, রোজা রাখে, ভাত খাওয়ার আগে বিসমিল্লাহ কয়ে, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ কয়েন, কি হবে? আমি ঘুমাইছি, গভীর রাত্রে ওয়াজের 2টা সমস্যা। তাহলে ওয়াজ 100% পিওর হইতে হবে, আর দ্বিতীয়ত বক্তাকে সজাগ থেকে পাবলিকেরও সজাগ রাখতে হবে। এই জন্য এই মাঝখানে কিছু আমাদের এই হাসি তামাশা, এই মাঝে মধ্যে একটু মস্কারা না করলে হয় না, জ্বালা আছে। নবীর একজন সাহাবী ছিলেন, সাহাবী রাসূল সালমান ফারসি, জীবনে হায়াত পেয়েছিলেন 250 বছর। একসাথে বলেন সুবহানাল্লাহ। আপনি যত ভালো খাবারই খান, 40 বছর পরে গেলে ভাটা আসে, ঠিক আছে না? ভাটা 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 ভাটা, চুল পাকতে শুরু হয়, চামড়ার দুর্বলতা আসে, মসৃণতা কমে যায়, চামড়ার পাওয়ার কমে যায়, চোখের পাওয়ার কমে যায়, স্মৃতিশক্তি কমে যায়। তখনই ভুলতে বসবেন। বুড়াকালের নামাজ জোয়ানকালের নামাজ এক না। দাদায় নামাজে দাঁড়াইছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কয় আয়াত গেছে? মাঝখানে কয়েকটাই গেছে কি অর্ধেক? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাঝখানে 2-3 আয়াত ভুলে গেছে, মনে নাই, কারণ বুড়া হয়ে গেছে, স্মরণে নাই। 3 রাকাত পড়ে সালাম ফিরাই ফেলাইছে, ভুলে গেছে, মনে নাই। নামাজের ভিতরে গ্যাস বের হয়ে গেছে,
ভুলে গেছে, মনে নাই, অজু আছে না চলে গেছে। এই জন্য যুবক যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দ। যেই যুবক যৌবনকালে রুটি রুজি না করে, বুড়াকালে বউয়ের গুতনি খাইতে হয়, ফুলাফলের ধাক্কা খাইতে হয়, গালি শুনতে হয়। যৌবনে রুটি রুজি করিয়া সম্বল জোগাড় করে রাখতে হয়। সময়ের কাজ সময়ে করতে হয়, অসময়ে করলে হবে না। জোহরের নামাজ জোহরে পড়তে হবে, ফজরের নামাজ ফজরে পড়তে হবে, আসরেরটা আসরে পড়তে হবে, আসর মাগরিবে পড়লে হবে না। কি কথা কন ঠিক কিনা? সময়ের কাজ সময় করতে হয়। এটা আজাজিলে ফাটাইছে। কি আপনাদের বিশ্বাস হয় না নাকি? কি কথা কন না, তার আজাজিলে ফাটাইছে। এত জায়গা বাদ দিয়ে হাতে হে নাই লোকে। কি কথা কন না, জায়গার কি অভাব পড়ছে? এত এই জায়গায় লোকের এত আজাজিলে ফাটাইছে। শয়তান দেখলো যে আমি এর ভিতরে ঢুকতে পারতেছি না, হাতের চাবি মেরে এই পর্যন্ত লইছে যে তুমি ওইখানে যাও। শয়তান যে কত কোয়ালিটি রে ভাই, বাপরে বাপ, বুঝো কত বড় সিটার, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ সিটার। একসাথে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিছু সময়ের জন্য শয়তান বলেছে, যা করে তারাই তো কি জ্বালার জ্বালা। আমি তো ডরাইছি যে স্টেজে ফাইল দিয়ে উঠতে না হয়। এতগুলি ক্যামেরা, মান সম্মান যা ছিল সব যাইতে গেছে। হুজুর দিবে দিলেও আছে, কি জ্বালার জ্বালা, এই পাগল করতে। দুনিয়ার কত কোয়ালিটির মানুষ আল্লাহ বানাইছে। দেখেন তো, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোন মিল নাই। এই কারিগরকে আল্লাহ। প্রিয় বন্ধু, 250 বছর হায়াত পাইলেন নবীর সাহাবী রাসূল সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু 250 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন। চিন্তা করেন কত বড় বুড়া, আর কেমন শক্ত বুড়া ছিল বুড়া। কালকে এক মাহফিল করলাম ভৈরবে, রাত 3:30টার সময় আমি মাইক ধরছি, 5টা পর্যন্ত আলোচনা করলাম। 3:30টার সময় যখন মাইক ধরলাম, পাশে দিয়ে এক বুড়া লাঠি নিয়ে বসে আছে। বললাম, দাদা বয়স কত? আঙ্গুল উঁচে করে কয়ে 100। বুড়ার গরিব বুড়া, তুমি এখনো বইয়ে রইছো, আবার জিন্দা মাহফিল নিয়ে প্রায় 3:30টার সময় মেসাই রইছো। আমি এখনো আজান দিই। বাপরে বাবু, তো আরো শক্ত বুড়া। হ্যাঁ, আমিও 100 নি। আরে খোদা, মিলে গেছে। এরপরে কোন পিরিয়ডে মারা যাবে না আল্লাহ জানে। ব্রিটিশ পিরিয়ডে ফরছে, পাকিস্তান পিরিয়ডে চাকরি গেছেন, বাংলাদেশ পিরিয়ডে ফ্যান্সি নিয়েছে। এরপরে কোন পিরিয়ডে যায় যে মারা যাবে আল্লাহ জানে। 100 বছর অহন চলতেছে। উড়ে বুড়ার বুড়া। কালকে 100 পাইছি, আজকেও 100 পাইলাম। আমার কপালও 100। একসাথে বলেন আল্লাহু আকবার। ঠিক আছে, ঠিক আছে, আজকেও 100। আমি বুঝে গেলাম আমার ওয়াজও 100 100 মিলে গেছে, চলবে। একজনে বুড়ো হয়ে গেছে, ছেলে ফেলেদেরকে বলতেছে, বেটারা রে, আমার তো বয়স হলো, জীবনে বহুত পরিশ্রম করছি, তুমি একটা কাজ করো,
মানুষ তো হজে যায়, আমার হজের মাল সামানা জোগাড় করে আমার গাধা টাধার উপরে উঠাই দাও, আমি হজ করে আসি। তো তখনকার দিনে তো হেঁটে যাওয়া লাগতো। তো হাজি কাফেলার সাথে মোটামুটি উঠাই টুঠাই দিচ্ছে। তা এই গাধার পিঠে চলে যাচ্ছে 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 যাচ্ছে, তো বহু দূর যাওয়ার সময় কানিয়া গ্রামের ফাঁস দিয়ে যাচ্ছে, দেখে এক বুড়া বইবে কান। গাধা থেকে নামে চিন্তা করলো বুড়া মনে খুব কষ্টে আছে, খাবার টাবার নাই। সালাম দিয়ে বললো, বুড়া ভাই, বুড়া কালে কান্দো কেন? মনের খুব দুঃখে কান্দি। বলে কি দুঃখ? আমার বাপ আমার ধরে ফিরেছে। তুমি যে বুড়ার বুড়া, তোমার আবার বাপও আছে, হ্যাঁ আবার ফিরেতেও পারে। কহা বাপও আছে, তাকে বাপটার তো দেখার দরকার। কাছে তো চল, তো কই আছে? কে বাইক বইয়ে দিছে। তখন যায় দেখে দাদার মতো এক বুড়া চুপচাপ একবারে জল চকির উপরে শক্ত বয়ে দিচ্ছে। সালাম দিয়ে কয়, বুড়া চাচা, বুড়া কালে বুড়া পোলাটারে এমনি ফিডায় এমনি মারে যেমনি মারছেন? সাদে মারছি, হ্যাঁ তার দাদার লগে বিয়া তুমি করছে। হ্যাঁ তোর দাদাও আছে, তো ঘরের ভিতরে যাই দেবো বলেছি। আমার বুড়া দেওয়ার দরকার নেই, আমি দেখছি বুড়া বুড়া দেওয়ার দরকার নেই। আড়াইশো বছরের হায়াতে সালমান ফার্সি বলেন, আমার জন্ম ইরানে। ইরানিরা আগে আগুনের পূজা করত, মাজুসি ধর্মের অধিকারী ছিল। মাজুসি আগুনের পূজা করত, তাদের বিশ্বাস আগুন আমাদেরকে দেয়, আগুন আমাদের স্রষ্টা, আগুন আমাদের সবকিছু করে, আগুন আমাদের দেবতা। এই বিশ্বাসে ইরানিরা হাজার হাজার বছর ধরে আগুনের পূজা করেছে, হাজার হাজার বছর ধরে আগুন প্রজ্বলিত রেখেছে। একটা সেকেন্ডের জন্য তারা আগুন বন্ধ করত না। আগুন জ্বালিয়ে আগুনের সামনে হাজার হাজার বছর তারা সেজদা দিয়েছে, পূজা করেছে। এবার আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন, আগুন কি একা একা জ্বলে না কোনো পদার্থ দিয়ে জ্বলে? আগুন একা একা জ্বলতে পারে না। আপনি হাতে হাতে ঘষা দিলে আগুন জ্বলবে না, কাপড়ে কাপড়ে ঘষা দিলে আগুন জ্বলবে না, কাপড়ে লোহায় লোহায় ঘষা দিলে আগুন জ্বলবে না, কাপড়ে কাঠে কাঠে ঘষা দিলে আগুন জ্বলবে না। আগুন সবসময় জ্বলে থাকে না। জ্বালানি ছাড়া আগুন জ্বলতে পারে না, জ্বলে থাকতে পারে না। তার মানে বোঝা গেল আগুন আর একজনের সাহায্য নিয়ে তারপরে জ্বলে, এবং আর একজনের সাহায্য নিয়ে সে জ্বলতে থাকে। জ্বালানি না থাকলে আগুন জ্বলে থাকতে পারে না। এর অর্থ হলো যে অন্যের সাহায্য নেয় সে কখনো খোদা হতে পারে না। কি কথা বলতে কেন? আমাদের রব বলেন, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি রব, আমি কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টি আমি আল্লাহর মুখাপেক্ষী। আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। আমাদের বয়স আমাদের নিয়ন্ত্রণে নাই। ছোট্ট ছিলেন, এরপরে কিশোর হলেন, কিশোর থেকে বালক হলেন, বালক থেকে যুবক হলেন। ছোট্টকালে এক অনুভূতি, কিশোর বয়সে আর এক অনুভূতি, বালককালে আর এক অনুভূতি, এবার যৌবনে আর এক অনুভূতি, বৃদ্ধকালে আর এক অনুভূতি। আপনার ছোট্টকালে শিশুকালে এক দেহ, বৃদ্ধকালে আর এক দেহ। আপনার নিজের দেহটাই আপনার নিয়ন্ত্রণে নাই, সব আল্লাহর নিয়ন্ত্রণে। ঠিক কিনা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ও ঠাই দিও প্রিয়তম, অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি
আমার আব্বা আগুনের পূজারি ছিল, আমি বাবার একটা মাত্র সন্তান, অনেক সম্পদের মালিক ছিলাম। আমার আব্বা জমিদার বংশের সন্তান আমি। আমার আব্বা আমাকে শিকল দিয়ে বেঁধে রাখতেন যাতে আমি কোথাও পালিয়ে চলে না যাই, বাবার চোখের আড়াল না হই। বেশি আদরে মানুষ বিপদে পড়ে যায়, বেশি ভালোবাসায় মানুষ বিপদে পড়িয়া যায়, বেশি ভালোবাসায় মানুষ বিপদে পড়িয়া যায়, বেশি জনপ্রিয়তাও মানুষ বিপদে পড়িয়া যায়। বলে হুজুর কারণ কি? বেশি জনপ্রিয়তা হইলে ওই বেটার কোনো ব্যক্তিত্ব থাকে না, নিজের ইচ্ছা স্বাধীনতা থাকে না, ইচ্ছা করলে কোথাও যাইতে পারে না, কোথাও বইতে পারে না, ঘুরতে পারে না, যে হেনি যাবো হেনি বিপদ। একদিন পাবলিক টয়লেটে ঢুকতে যাইয়া ভূত করে একটি রাগডিয়ার বার বেরিয়ে আমার জড়াই ধরছে। বেটা হাত ধোয়া নাই, হাত মুখ ধোয়া নাই, অজু করে নাই, গোসল করে নাই, বাথরুমতে বেরিয়ে আমার সাপ দিয়ে যে ধরছে আর সারে না। আমি শক্ত দাঁড়াই রয়েছি। আমি সারে হুজুর আপনারও আসছে, আমি আপনি পায়খানা ফুখানা করে এসে আপনি জ্বরে ধরে চাপ দিয়ে ধরে রাখছে, শুনাইতেছে। আমি সারে হুজুর আপনারও আসছে, শুনেন বালা কথা, কিন্তু বাথরুমটা এসে না অজু টজু তো করা লাগবে। খুব মনোযোগ দিয়ে, বেশি ভালোবাসে মানুষ বিপদে পড়ে যায়। সালমান ফার্সি বললেন, আব্বা আমার পায়ের মধ্যে শিকল দিয়ে বেঁধে রাখতেন কোথাও যাতে পালিয়ে না যায়। একদিন আমি আব্বাকে বললাম, বাবারে আপনার অনেক সম্পদ জমি জাতি যদি আপনি আমারে না দেখান তাহলে আমি কি করে জানবো আপনার আমার এমন সম্পদ আছে? আমি কি করে বুঝবো এই সম্পদটা আমার? আব্বা জান আপনি মরে গেলে তো আমি গরিব হয়ে যাব, এত সম্পদের দিশা পাবো না বাবা, তাহলে আপনি দয়া করে আপনার সম্পদ আমারে দেখাই দেন। বাবা আমার কথাই বুঝার পরে শিকল খুলে দিলেন। আমি ঘুরে 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 বাবার জমিদারি দেখতে লাগলাম। বহুদিন পরে দেখলাম একটা গির্জার পাশে একজন পাদ্রী বসে বসে হযরত ঈসা রুহুল্লাহর ধর্মের উপরে আলোচনা করে। আমি একদিন চুপচাপ যে তার কাছে বসে গেলাম, বসে যে তার কথাগুলি শুনতে লাগলাম। শুনে শুনে আমার কাছে বড় ভালো লাগলো। চিন্তা করলাম আগুনের পূজা বাদ দিয়া এক আল্লাহর ইবাদতে মনোনিয়োগ হব। পাদ্রীকে বললাম, পাদ্রী আপনার এই ধর্ম আমাকে দীক্ষা দিয়ে দেন। পাদ্রী বলল, তাহলে কালেমা যেহেতু পড়বা তাহলে পড়ে যাও। পাদ্রী আমার কালেমা পড়াইলো। আমার আব্বা জান এই কথা জানার পরে আমি বাড়ি থেকে পালাইয়া পাদ্রীর কাছে চলে গেলাম। আব্বা যে আজকে শিকল বানবে আর জীবনে খুলে দিবে না, এই ডরে আমি বাড়ির থেকে পালাইছি। পালাইয়া গোপনে পাদ্রীর কাছে গেছি। পাদ্রী কয়, তোমার তো বিপদ, তাহলে আমার এখানে থাকা যাবে না, তোমাকে আর একটা পাদ্রীর ঠিকানা দিই, আর এক গির্জা চলে যাও সেখানে। ইরানের আর একটা গির্জার ঠিকানা দিলে আমি সেইখানে চলে গেলাম। 30 বছর পর্যন্ত এই পাদ্রীর ঠিকানায় আমি কাজ করলাম, তার খেদমত করলাম, গির্জায় গির্জায় ইবাদত করলাম। 30 বছর ইবাদত করার পরে পাদ্রী মারা যাবে। আমি বললাম, হুজুর আপনি তো মারা যাবেন, তাহলে আমাকে আরেকজন পাদ্রীর ঠিকানা দিয়ে দেন। ওই গির্জা থেকে আরেক গির্জার খবর দেওয়া হলো, সেখানে চলে গেলাম। সেখানে আরো 30 বছর কাটাইলাম। এইভাবে কাটাইতে কাটাইতে আমার জীবনের প্রায় 200 বছর চলে গেল গির্জায় গির্জায় আল্লাহ পাইতে। 200 বছরের শেষ পর্যায়ে একজন পাদ্রী, খুবই বুজুর্গ পাদ্রী ছিল সে, আমার উরুর উপরে তার মাথা, সে মারা যাবে। আমি বললাম, হুজুর বহু বছর আপনার খেদমত করেছি, আমার বয়স হয়ে গেছে, আমার চুল দাড়িগুলি পেকে গেছে, চামড়া দুর্বল হয়ে গেছে। হুজুর এখন আপনি আমার একজন পাদ্রীর ঠিকানা দেন, যার কাছে গেলে বাকি জিন্দেগি আমি আল্লাহর ইবাদতে সঠিক মতো কাটায় দিব। ওই পাদ্রী ডেকে বলল, সালমান পৃথিবীতে এমন কোন পাদ্রীর ঠিকানা আমার কাছে এখন জানা নাই যে সঠিকের উপরে আছে, হকের উপরে আছে। এমন কোন পাদ্রীর ঠিকানা আমার জানা নাই রে সালমান। তবে শুনে রাখো, তাওরাত জবুর ইনজিল থেকে যেটা আমি জানলাম, আখিরি নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে তশরিফ আনার সময় ঘনিয়েছে।
সালমান ফারসি বললেন আখিরি নবী? বলে হ্যাঁ। কোথায় গেলে তাকে পাওয়া যাবে? পাদ্রী বলেন, বলতেছে আখিরি নবী যদি তুমি পেতে চাও, যে দেশে বেশি বেশি খেজুরের বাগান, তুমি সেই দেশে চলে যাও। ওই নবীর তিনটে গুণ পাবে। 1 নাম্বার নবী হাদিয়া গ্রহণ করবে, 2 নাম্বার নবী সদকা খাবে না, দান সদকা খাবে না। এই জন্য আওলাদের রসুল যারা আমার রসুলের বংশধর, তারা দান সদকা খাবে না, তারা হাদিয়া নিবে, কিন্তু দান সদকা তাদের জন্য হারাম। দান সদকা তারা নিবে না। আমার রসুল দান সদকা খাবে না, আমার নবী হাদিয়া নিবে। 3 নাম্বার, সালমান তার পিঠ মোবারকের মধ্যে কবুতরের ডিমের মতো ছোট্ট একটা নবুয়তের মোহর দেখবা, ঝলমল ঝলমল করবে, নূর চমকাইতে থাকবে। রে সালমান, 3টে জিনিস যদি তুমি বুঝো, তাহলে বুঝবা তিনি আখিরি নবী। এই নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। ওই নবীর খেদমত যদি তুমি একবার পাও, সালমান, তোমার জীবন ধন্য হবে। আমি আজ মারা যাইতেছি রে সালমান, যদি বেঁচে থাকতাম নবীর ঠিকানায় আমিও যাইতাম। সালমান, তুমি যদি পারো ওই নবীর কদমে চলে যাও, কোন পাত্রীর কাছে তোমার আর যেতে হবে না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে দিতে রোজাহাসুরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি। বুঝতে কোনো অসুবিধা? জিম টিম আইছে? বাজে কত? কেবল একটা। আর 2 ঘন্টা চলবে না ইনশাআল্লাহ? ফজর পর্যন্ত হবে তো ইনশাআল্লাহ? থাকেন না থাকেন নেকি হয়ে গেছে। বলে কারণ কি? আপনি আখিরি নবীর উম্মত, এই জন্য আল্লাহ নেকি দিয়ে দিছে। একসাথে বলেন আল্লাহু আকবার। আগের জমানার উম্মতরা 400 বছর ইবাদত করার পরে নেকি পাইতো, আর এই উম্মত নিয়ত করার সাথেই নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আমাদের গুণে না, এটা আমাদের রাসূলের গুণে। কথা কন না কেন? এই আবু বকরের কোন দাম আছে রাসূল ছাড়া? ওমরের কোন দাম আছে নবী ছাড়া? উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউস, সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনে জাররাহ, আব্দুর রহমান ইবনে আউস, যত সাহাবী আশারে মুবাশশিরিন, রাসূল ছাড়া তাদের কোন দাম আছে? না। নবীর কদমে থাকার কারণে তারা পৃথিবীর শ্রেষ্ঠ হয়ে গেছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন হয়ে গেছে। একসাথে বলবেন না মারহাবা? মারহাবা। কার কারণে? নবীর কারণে। জোরে বলেন কার কারণে? নবীর কারণে। আমাদের মর্যাদা কার কারণে? নবীর কারণে। সিন্নি খাইছি মোল্লা চিনি না, সিন্নি খাইছি মোল্লা চিনি না। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। সালমান ফারসি বলেন, পাদ্রী মারা গেল, দাফন কাফন করিয়া ফেলাই দিলাম নাকি? আংটি, আকিকের আংটি, আকিক পাথর। আল্লাহ রাসূল আকিক পাথরের আংটি পরতেন। মদিনা ইউনিভার্সিটির পাশে একটা উপত্যকা আছে, বলে ওয়াদি আকিক। এটা সহিহ বুখারী, তার একটা নাম আছে ওয়াদি মুবারক। নবীজি বলতেন এটা মুবারকময় উপত্যকা। ওইখানকার পাথর থেকে আংটি বানানো হয়। একসাথে বলবেন না মারহাবা? মারহাবা। এর জন্য ওয়াদি আকিক, আকিক পাথর রাসূল করিম এটা ব্যবহার করতেন। তো খুব মনোযোগ দিবেন হাজিরিন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, আমি পাদ্রীরে কবর দিয়া রওনা হয়ে গেলাম ইরান থেকে কোন দেশে খেজুরের বাগান বেশি জানার জন্য। ইরাকের দিকে যখন আসি,
মরুভূমির ভিতরে আসার পরে একদল ডাকাত আমাকে ধরে নিয়ে গেল, ইরাকের কুফার বাজারে বিক্রি করার জন্য আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ইরাকের কুফার বাজারে নিয়ে আমার হাত পা বেঁধে রাখলো। মদিনাতুল মুনাওয়ারা থেকে একজন ইহুদি গেছে ইরাকের কুফা নগরে গোলাম কেনার জন্য। ইরাকের কুফা নগরে গোলাম কেনার জন্য যাওয়ার পরে আহা, সেই ইহুদি সারাদিন বাজারে দেখে কোন গোলাম। আগে মানুষ বেচা কেনা হতো, মানুষ মানুষকে ধরে নিয়ে প্রকাশ্যে বিক্রি করে দিত। বাবা, কত কঠিন দিন ছিল সেই দিন। মানুষ মানুষকে বিক্রি করত। এই অন্ধকার জমানা থেকে আমার নবীজি পৃথিবীর মানুষকে আলোর রাস্তা দেখিয়েছে। কথা কর না কেন, ঠিক কিনা? আজকের যে ব্রিটিশ আমেরিকা দেখেন, 200 বছর আগেও তারা এই পৃথিবীতে, আমাদের দেশের পৃথিবীর যে কালো নিগ্রো মানুষ আছে, এই নিগ্রো মানুষদেরকে তারা 200 বছর আগে চিড়িয়াখানার মধ্যে রেখে দিয়ে নির্যাতন করত। তারা তাদেরকে গোলাম বানাইতো, কাজ করাইতো। এই পৃথিবীতে এই নিগ্রো কালো মানুষের কোনো মূল্য আমেরিকাতে ছিল না। দেখবেন এখনো মাঝে মধ্যে আমেরিকা এই সাদা আর কালা মানুষের মারামারি হয়, এখনো হয়। মাঝে মধ্যে দেখবেন এই মারামারি উতরে উঠে সাদারা কালাদেরকে হত্যা করে। কেন? তোরা দেশে থাকতে পারবি না, তোরা কালো নিগ্রো, তোরা কৃতদাস ছিলি, তোরা ভিক্ষে করতি, তোরা দূর হ, এখানে থাকতে পারবি না। সাদা কালোর মারামারি এখনো হয় পৃথিবীতে। দেখবেন ভারত মাঝে মধ্যে আমাদেরকে সবক দেয়, আমরা বলে সাম্প্রদায়িকতা সৃষ্টি করি। অথচ ভারতের দিকে যদি তাকান, বহু জায়গা মুসলমান এখনো আজান দিতে পারে না। এই কথা বল না কেন? গত বছর নিজে আসামে গুয়াহাটি থেকে আমাকে বিমানবন্দর থেকে নামিয়ে লোকেরা রিসিভ করে নিয়ে গেল। আমি জানি না এই জটিল মাহফিল, গুয়াহাটি থেকে 3.5-4 ঘন্টা একটা প্রাইভেট কার আমাকে নিচ্ছে, একটা জিপে করে। তা বললাম, হাই সর্বনাশ, ফ্লাইটে এসে ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, পায়খানা পেশাব নেই, আবার 4-5 ঘন্টা গাড়িতে থাকতে হবে, কোথায় নিয়ে যাচ্ছে? তো গুয়াহাটি থেকে নামিয়ে আমাকে নিতে 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 ব্রহ্মপুত্রের নদের স্বরের ভিতরে দিচ্ছে। তো নদীর কিনারে যখন নিয়ে গেছে, বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলতেছি, আমার শরীরের সমস্ত পশমগুলি গা জ্বালা দিয়ে উঠছে। আমি গাড়ি থেকে লাফ দিয়ে নেমে বললাম, আপনারা কোথায় নিয়ে চলতেছেন আমাকে? এই অন্ধকার রাত্রিবেলায় একটা নদীর ভিতরে, আপনারা ব্রহ্মপুত্রের নদের ভিতরে, আমি গুগল ম্যাপের ভিতরে ঢুকে দেখি সামনে নদী। আমি বললাম, সর্বনাশ, আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? আমাকে কি মেরে ফেলবেন নাকি? আল্লাহর কসম, আমি গাড়ি থেকে লাফ দিয়ে আমি সরে চলে আসছি। চলন্ত অবস্থায় গাড়ি থেকে লাফ দিয়ে আমি সরে আসছি। বলছে, না না, আমি যেতে পারবো না। পরে ওরা হাতে পায়ে ধরে বলতেছে, হুজুর আল্লাহর কসম করে বলতেছে, আপনার কোনো ক্ষতি নেই। পরে ওরা লোকজন দাওয়াত টাওয়াত ফোন টোন দিয়ে সেই মোটরসাইকেল নিয়ে শহরের ভিতরতে লোক আনছে। তো যখন মাহফিলের নিচে, বিশ্বাস করে, প্রচুর মানুষ শহরের ভিতরে, একেবারে নদীর ভিতরে, কোনো রাস্তাঘাট নেই, ওই শহরের ভিতর দিয়ে নিল। তো নেওয়ার পরে অনেক মানুষ, সব ঘরের আলেমুলাম আসছে, দেওবন্দিরাও আসছে। এরাও টলার ভালা টারা করে বহুত লোক আসছে। বললো যে, হুজুর আমরা এখানে মিলাদ কিয়াম নিয়ে এগুলি নিয়ে ঝগড়া ফাসাদ করি না, হুজুর আমরা মিলেমিশে থাকি। একসাথে বলবেন না মারহাবা? বলতেছে, হুজুর এই যে দেখবেন গরিব মানুষ, সরকার কোনো সাহায্য সহযোগিতা, চাকরি বাকরি, এমনকি এই শহরের মানুষদেরকে তারা একটা আইডেন্টি কার্ডও দেয় না। বিশ্বাস করবেন কত বড় নির্মম অত্যাচার ও দেশে এখনো হয়। আর আমার দেশে এরা বলে আমরা বলে সাম্প্রদায়িকতা করি। চোর কোথাকার! প্রতিনিয়ত যারা মুসলমানদেরকে পিটিয়ে মারে আর বল জয় শ্রীরাম। মুসলমান গরু জবাই করলে, গরু জবাই করার অপরাধে মুসলমান পিটিয়ে মারা হয়, বল জয় শ্রীরাম। এরা আবার আমার দেশে সবক দেয় যা আমরা বলে সাম্প্রদায়িকতা সৃষ্টি করি। আল্লাহ কসম করে বলি, সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে মানুষগুলি কেউ 10 টাকা, কেউ 5 টাকা, কেউ 20 টাকার নোট আছে, এগুলো হাতে করে নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়ায় দিচ্ছে। আমি চলে আসতেছি, আমরা হাদিয়া দিবার দোয়া চাবে। তাদের চেহারা দেখে, তাদের বাড়িঘর দেখার পরে, আমি তো রাত্রে দেখি নেই, সকালে দেখার পরে আল্লাহর কসম আমার শরীর জারাই গেল। আমি বললাম, আহা,
আপনাদের এই করুণ পরিণতিতে এই অভাবের দিনে আপনাদের একটা টাকা হাদিয়া লাগবে না। আপনারা আমাকে মাফ করেন, হাদিয়া ছাড়াই আপনাদের জন্য দোয়া করবো। অনেকে হাতের মধ্যে খুশি দিতে চায়, বললাম যে না, হাদিয়া লাগবে না, আপনাদের ইচ্ছা। ওরা বললো যে হুজুর, সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে আমাদেরকে বঞ্চিত রাখে, আমরা এখানে কোনো রকম কৃষি কাজ কামড় করে কোনো রকম খাই। ভাই বিশ্বাস করবেন, তাদের বাড়ি ঘর দেখলে আপনার চোখে পানি আসবে যে মানুষ এখনো এইভাবে, এই আধুনিক সময়ে মানুষ সরকার সুযোগ সুবিধা বঞ্চিত রাখে, যা আমরা রোহিঙ্গাদেরকেও রাখি দেয়। এরা আমরা দেশে সবক দেয়, আমরা সাম্প্রদায়িকতা করি। প্রিয় মুসলমান, এই দুই চোখে না দেখলে বিশ্বাস করতাম না, আমি নিজে চোখে দেখে এসেছি। হাজার হাজার মুসলমানদেরকে তারা বঞ্চিত করে রাখছে। চাকরি নাই, বাকরি নাই, লেখা নাই, পড়া নাই, স্কুল নাই, কলেজ নাই, মাদ্রাসা, কিচ্ছু করতে দেয় না তারা। প্রিয় উপস্থিতি, মুসলিম নির্যাতন যদি পৃথিবীতে কোথাও হয়, তার এক নম্বর অন্যতম হলো ভারত। ভাইজান, এখানে প্রকাশ্যে মুসলমানদেরকে পিটায়, কেউ কোনো কথা বলে না, কোনো প্রতিবাদ করে না। আপনি যদি আজকে কচুয়ার বাজারে কোন হিন্দুর দোকান লুট করতে যান, মুসলমানরাই আপনাকে পিটাবে। কি কথা বল না কেন? এলাকাবাসীর মুসলমানরা পিটাবে যে তুই কেন চুরি করবি, তুই কেন তার দোকান লুট করবি, বেটা এটা কি মগের মূল্য পাইছো নাকি? আমার দেশের মুসলমানরা তাকে পিটাবে। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। হযরত সালমান ফারসি বলতেছেন, আমাকে ওই ইহুদি খুব অল্প দামে কিনে নিয়ে চলে গেল মদিনা মুনাওয়ারায়। যখন মদিনাতে গেছে, আমার মালিক আমারে ডাক দিয়ে বলল, সালমান, তুমি তো ভারী কাজ করতে পারবে না, বৃদ্ধ মানুষ, তাহলে তুমি একটা কাজ করো, আমার অনেক বড় বড় খেজুরের বাগান আছে, এই বাগানে তুমি কাজ করো, বাগান পরীক্ষা পাহারা দাও, বাগান পরিচর্যা করো। তুমি বৃদ্ধ মানুষ, ভারী কোনো কাজ করতে পারবে না, আমার বাগান দেখাশোনা করো। সালমান ফারসি বলেন, বিরাট বড় খেজুরের বাগান দেখার পরে আমি চোখের পানি ছেড়ে দিয়ে বললাম, আল্লাহ, বুঝি আখিরি নবীর দেশে তুমি আমারে পাঠাইছো। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ, ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। হযরত সালমান ফারসি বলে, দুনিয়ার মানুষ, একদিন আমি খেজুর গাছের মাথায় উঠে গাছ পরিষ্কার করতেছিলাম, এমন সময় ইহুদি তার ছেলে এবং ছেলের বন্ধু দুইজন গাছের নিচে এসে এসে গল্প করে, বন্ধু শুনছ, আমাদের দেশে একজন নবী আসছে, তার নাম মুহাম্মদ, সে বলে আখিরি নবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে সে স্থান নিয়েছে। সে বলে নবী, এই কথা বলে বলে দুই ইহুদি হাসাহাসি করতেছিল, কানাকানি করতেছিল, ঠাট্টা বিদ্রুপ করতেছিল। তখন সালমান ফারসি বললেন, খেজুর গাছের মাথার থেকে আমি কান পেতে পেতে শুনলাম, কাজ করলাম। সন্ধ্যাবেলা মালিকরে যা বললাম, মালিক আমার একটু ছুটি দেন, মদিনার বাজার থেকে ঘুরে আসি। মালিক বলল, সালমান কেন যাবে? এই রাত্রিবেলা প্রয়োজন কি? বললাম, আমি সারাদিন বাগানে থাকি, একটু বাজার দিয়ে ঘোরাঘেরা করলে মনটা ভালো লাগবে, আপনি একটু বিদায় দেন, ছুটি দেন, আমি ঘুরে আসি।
উট দুম্বা ছাগল ভেড়া কি উঠাইছো? বলে হ্যাঁ। সব কাজ কি কমপ্লিট? বলে হ্যাঁ। তাহলে তাড়াতাড়ি যাবা, তাড়াতাড়ি চলে আসবা। সালমান ফার্সি বললেন, খেজুরের বাগান থেকে খেজুর কেটে আমি ছোট্ট টুকরার মধ্যে বেঁধে আমি কাঁধে করে রওনা হয়ে গেলাম। মদিনার খোঁজ নিলাম আবু আইয়ুব আনসারীর বাড়ি কোথায়। খোঁজ নিতে আমি গেলাম। যাওয়ার পরে দেখি সাহাবীরা চারপাশে বসা, আর পূর্ণিমার চাঁদ রাহমাতুল লিল আলামিন সাহাবীদের মাঝখানে বসে বসে সাহাবীদেরকে নসিহত করতেছিলেন। ঘুমাইছে? ঘুমাইছে? সাহাবীরা রাসূলকে ভালোবাসতেন কেমনে দেখেন। নবী হওয়ার জন্য শুধু ইরান থেকে রওনা দিছে, শুধু রাসূল পাওয়ার জন্য ইরান থেকে রওনা দিয়ে কৃতদাস হইছে, মদিনাতে আইছে রাসূল দেখবে। নবী ভাবে রাসূল পাওয়ার আশা, তারা এত কষ্ট করছে, আর আমরা পাওয়ার পরেও চিনি না। কি কথা বল না কেন? আমরা পাওয়ার পরেও তার সুন্নাত মানি না, আমরা পাওয়ার পরেও তার আদর্শ গ্রহণ করি না। ব্যর্থতা তো আমাদের এখানে। আমরা জন্মের পর থেকে শুনতেছি রাসূল রাসূল রাসূল, তাদের রাসূল পাইতে কত কষ্ট হয়েছে। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ তাদের উপরে খুশি, ওয়ারাদু আন, তারা আমার উপরে খুশি। কেন? যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা আমি আল্লাহকে ভয় করত, আমি আল্লাহকে ভয় করত। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা আল্লাহরে ভয় করি? হ্যাঁ, করিনি? করি। সবাই করি না, কিছু করে কিছু করে না, অধিক লোক করে না। করলে প্রত্যেক জুমাতে মুসল্লি পাওয়া যায়, আসরের রোগটার পাওয়া যায় না। কি কথা কর না কেন? জুমার সময় আল্লাহর ভয় আসে, আসরের সময় আল্লাহর আর ভয় থাকে না। জুমার সময় মুসল্লি থাকে, আর আসরের সময় সব কবরে চলে যায়। আবার পরের জুমার থেকে সব কবর থেকে উঠে আসে, নাকি বলেন? না, তার মানে 100% পিওর আল্লাহকে ভয় করে না। যদি করতো তাহলে এদেশে সুদে কারবারি চলতো না, ঘুষে কারবারি চলতো না। আমার দেশে কত সুদে হাজি আছে, ঘুষে হাজি আছে, কত নামাজি আছে। বাপরে বাপ, ভাইয়ের জমি বুঝাই দেয় না, বোনের জমি বুঝাই দেয় না। 40 বছর ধরে বোনের জমিটা বুঝাই দিচ্ছে না। এরপরে টুপি মাথায় দিয়ে মসজিদের প্রথম কাতারে যে নামাজে দাঁড়া, শয়তান হাসে, বাপরে বাপ, আমার সে তো বড় সিটা। ওয়াজ কার সামনে করবেন? পরশুদিন এক জায়গায় ওয়াজ করতেছি, এক লোকে হুজুর এত ওয়াজ করেন না, তাহলে আর দাওয়াত হইতো না। আমি প্রত্যেক বছর 2000 দাওয়াত ফেরত দিই। এই 2-1টা মাহফিলের দাওয়াত না আসলে আমার কিচ্ছু আসে যায় না। তো এই মঞ্চে আল্লাহ বসিয়েছে, হক কথা বলতেই হবে, হালালকে হালাল, হারামকে হারাম বলতেই হবে। কি কথা বল না কেন? যেহেতু আল্লাহ বসিয়েছে সেহেতু আমাকে বলতেই হবে। যেহেতু বসিয়েছে সেহেতু বলতেই হবে। আল্লাহ চেয়ার আমাকে আমানত দিয়েছে, হালালকে হালাল, হারামকে হারাম বলতেই হবে, ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলতেই হবে। দাওয়াত দেন আর না দেন, পছন্দ করেন আর না করেন, ও ছাতা দিয়ে আমরা চলি না। কি কথা বল না কেন? প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। সালমান ফার্সি বলেন, আমি আল্লাহর নবীর সামনে যা বসে গেলাম। প্রিয় নবীজি সব সাহাবীদেরকে নসিহত করার পরে আমি খেজুরগুলি সামনে নিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু খেজুর আপনার জন্য সদকা এনেছি, আপনি কবুল করেন। আল্লাহর নবী ছোট্ট করে মুস্কি হাসি দিয়ে বললেন, সালমান, আমি সদকা গ্রহণ করি না। নবীর কয় গুণ? পাদ্রী বলে দিয়েছিল 3টে গুণ দেখবা, পরীক্ষা করবা। 1 নম্বর সদকা খাবে না, 2 নম্বর হাদিয়া নিবে, 3 নম্বর নবুয়তের মোহর পাবে। যদি 3টা পাও তাহলে বুঝবা তিনি আখিরি নবী। এই নবীর পরে আর নবী হবে না, তিনি সর্বশ্রেষ্ঠ নবী। এই নবীর উপর আর কোনো নবী নেই, তিনি সর্বসৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহর পরেই তার মর্যাদা। তারে যদি পাও সালমান, তো জীবন ধন্য হবে, পরকাল ধন্য হবে, ইহকাল ধন্য হবে সালমান। যদি পাও তো যাও, আমার তো মুমূর্ষ অবস্থায় মরে যাব, না হলে আমিও চেষ্টা করতাম। তার মানে কি বুঝলেন? তাওরাতে, জবুরে, ইনজিলে পাতায় পাতা, প্যারায় প্যারা আমার রাসূলের প্রশংসা লেখা ছিল।
কথা কন না কেন? এজন্য রাসূল বলতেন ওয়াদা ইব্রাহিমু খলিলুল্লাহ, আমি ইব্রাহিমের দোয়া, ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেক দোয়াতে বলতেন ইয়া রাব্বি আমার নসলে আপনি আখিরি নবী পাঠায়েন, আল্লাহ ইয়া রাব্বি আপনি আমার নসলে আখিরি নবী পাঠাইয়েন। বলে কারণ কি? ইব্রাহিমের কারণে আমার নবীর ইজ্জত বাড়ে নাই। ইব্রাহিম জানতেন আমার নসলে যদি আখিরি নবী আসে তা আমার নসল ধন্য হবে। আপনার নসলে যদি একটা ওলির জন্ম হয় তাহলে আপনার নসল ধন্য হবে, আপনার বংশ ধন্য হবে। এই জন্য মানুষ সন্তানদেরকে অলি বানাইতে চায়, নিজে চুরি ডাকাতি যাই করুক সন্তানদের মাদ্রাসায় পড়াইতে চায়। কি কথা কন না কেন? আপনি যে পতিতা যে নারী বেশ্যাবৃত্তি করে সে নারীকেও জিজ্ঞেস করবেন যে আপনার বেটারে কি করতেছেন, মাদ্রাসায় পড়াইতেছেন। সবাই চায় তার নসল দামি হোক, তার নসল দামি হোক, সবাই চায়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলে ইয়া রাব্বি আপনি আমার নসলে আখিরি নবী পাঠাইয়েন। ইব্রাহিম ও খলিলুল্লাহ, নবী বলতেন আমি ইব্রাহিমের দোয়া বারবার বলতে বলতে আল্লাহ কবুল করে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের নসলে আল্লাহ আখিরি নবী পাঠাইলেন। নবী বললেন যেহেতু তিনি আমার জন্য বারবার দোয়া করতেন সেহেতু তোমরা দুরুদের ভিতরে আমার মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের নাম বসাই দাও। নবীজি নিজে নাম বসিয়ে দিলেন দুরুদে ইব্রাহিম, যেটাকে আমরা বলে থাকি। এই দুরুদে রাসূল করিম নিজে তিনার নামের পরে ইব্রাহিম আলাইহিস সালামের নাম বসিয়ে দিলেন। ইব্রাহিমের ইজ্জত বাড়ল। ইব্রাহিমের কারণে রাসূলের ইজ্জত বাড়ে নাই, আমার নবীর কারণে ইব্রাহিমের ইজ্জত বেড়েছে। এই কথা বল না কেন? নতুন আমরা জীবনে ইব্রাহিমের নাম দুরুদে বসাইতাম না, বসাইতাম জীবনেও না। রাসূল বসিয়েছেন এই জন্য আমরা বসিয়েছি। প্রিয় উপস্থিতি মনোযোগ দিবেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন দুনিয়ার মানুষ আল্লাহর নবী যখন আমাকে মুস্কি হাসিতে ফিরাইলেন তখন বুঝলাম একটা পাইলাম, আরো দুইটা বাকি। পরের দিন কাজ শেষ করার পরে আবার মালিকরে বললাম মালিক একটু ছুটি দেন। কোথায় যাবি সালমান? বলে মদিনার বাজার থেকে ঘুরে আসি। যাবি তাড়াতাড়ি আসবি। সেই খেজুরগুলি নিয়ে আবার রওনা হয়ে গেলাম। আল্লাহর নবীর বারগায়ে সাহাবায়ে কিরামকে নবীজি নসিহত করতেছিলেন, আমি যা বসে গেলাম। নসিহত শেষ হয়ে যাওয়ার পরে বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি এই খেজুরগুলি আজকে হাদিয়া গ্রহণ করেন, আপনার জন্য হাদিয়া আনছি। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন সালমান আমি রাসূল হাদিয়া গ্রহণ করি, আমি হাদিয়া নেই। এই জন্য হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, হাদিয়া খাওয়ানো সুন্নত, মাহফিল শেষে তাবারক খাওয়ানো সুন্নত। তাবারকের বিরোধিতা করা বেদাত। যারা তাবারকের বেদাত ফতোয়া দিবে ও নিজে বেদাত। কথা বুঝেন নাই? এটা কাটছাট ক্রিয়া, বাকি ঝুঁকি নেই। মাহফিলের শেষে বান্দাকে উপর্যুপরি সামর্থ্য অনুযায়ী যাহা পারেন কিছু খাওয়ানো সুন্নত। যদি খাওয়ান তো সুন্নত আদায় হবে, যদি না খাওয়ান তাহলে সুন্নত আদায় হবে না। খাওয়ানো সুন্নত, না খাওয়ানো সুন্নত না। এবং খাওয়ার বিরোধিতা করা বেদাত। যারা বলবে বেদাত ওর জিন্দেগি বেদাত। বলে কি উদর ফিন্টি বুদর গাড়ি চুরি করছে ও সাফাইছে আমরার গাড়ির উপরে। প্রিয় মুসলমান শুনিয়া যান, হযরত সালমান ফারসি খেজুরগুলি দিয়ে চলে আসলেন। এবার নবুয়তের মোহর দেখা লাগবে। সালমান ফারসি পরের দিন দিনের ভাগে কাঁচ ফাঁকি দিয়ে বাগান থেকে পালাইয়া আল্লাহর হাবিবের বারগাহে এসে দেখে নবীজি বসা, সাহাবায়ে কেরাম বসে নসিহত শুনতেছেন। আল্লাহর নবীর পিছনের দিক দিয়ে যে সালমান ফারসি বসে গেলেন। রাসূলের পাকের পবিত্র রাডারে নিউজ এসে গেল সালমান ফারসি বারবার কেন আসে। আল্লাহর নবী পিঠ চুলকানোর নাম দিয়ে আল্লাহর হাবিবের পবিত্র জুব্বা উঠাইতে লাগলেন, উঠাইতে লাগলেন, উঠাইতে লাগলেন, উঠাইতে লাগলেন। উঠাইতে উঠাইতে নবীজি চাদর এবং জুব্বা উঠাইয়া একবারে ঘাড় মোবারক পর্যন্ত নিয়ে আসলেন। সালমান ফারসি দেখে রে পিঠ মোবারকে নবুয়তের মোহরখানা ঝলমল করে।
পিছন দিক থেকে জড়িয়ে ধরে সালমান ফার্সি নবুয়তের মোহরে চুমা লাগাইতেছিলেন। সাহাবীরা বলেন, এ সালমান করো কি? নবী বললেন, সাহাবীরা রে থেকে বাধা দিও না, তার 200 বছরের মনের আশা আজকে আমার আল্লাহ পুরা করেছে। সালমান ফার্সি বলে, আমি বারবার নবুয়তের মোহরে চুমা লাগাইতেছি। লাগানোর পরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করবেন না, আপনার জবানে আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সালমান ফার্সি কাজ ফাঁকি দিয়ে আসার কারণে ইহুদি মালিক বাগানে যায়, দেখে সালমান নাই। চিন্তা করলো ব্যাপার কি, এই বৃদ্ধটা কোথায় গেছে? সে বাগানের এক কোনায় পালিয়ে আছে। দেখে সালমান ফার্সি ধীরে ধীরে বাগানে আসে, ডাক দে বলো, সালমান কোথায় গিয়েছিলা? সালমান ফার্সি বলল, মালিক মুসলমান মিথ্যা বলে না, আমি রাসূলের দরবারে যে কালেমা পড়ে মুসলমান হয়ে আসছি। মালিক মুখের ভিতরে কষে কষে মুখের মধ্যে থাপ্পড় মারতেছিল। সুন্দর চেহারার বৃদ্ধ ছিলেন তিনি, মুখের মধ্যে দাঁতগুলি বসে বসে যাচ্ছিল। মালিক খাবার কমিয়ে দিল, চাবুক দিয়ে মাঝে মধ্যে পিটায়। 200 বছরের একজন বৃদ্ধ চাবুক দিয়ে মারার পরে চামড়াগুলি ফেটে ফেটে কলতানি দিয়ে রক্ত বের হয়। খাবার বন্ধ করে দিল, মাঝে মধ্যে পিটায়, কোনো ওষুধ লাগাইতে দিত না। বহু রজনী সালমান ফার্সি ঘুমাইতে পারে নাই ব্যথার যন্ত্রণায়। কালেমার জন্য সেই দিন সাহাবীরা পিঠের চামড়া দিয়েছিল কালেমার জন্য। সেই দিন সাহাবীরা পিঠের চামড়া দিল, গোশত দিল, কোনো অপরাধ নাই, শুধু অপরাধ কালেমা কেন পড়েছিস। কালেমা কি? কালেমা হচ্ছে ন্যায় কাজ করা। কালেমা কি? কালেমা হচ্ছে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়া। কালেমা কি? আল্লাহর প্রতি নিজেকে সমর্পণ করে দেওয়া, যে আল্লাহ যা বলেছে আমি আমার জীবনে তাহা মেনে নেব। কি কথা বল না কেন? কালেমার অর্থ কি? আল্লাহ যা বলেছে আমি আমার জীবনে তাই মেনে নেব। মুহাম্মদুর রাসূলুল্লাহর অর্থ কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে যা করতে বলেছে আমি তাই করব, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতে ভালোবাসবো। কথা ঠিক আছে না ভাই? কালেমা তো এটাই না। কালেমা কি বাইটে খা, সবজি বানায় খা, গলার মালা দিয়ে ঝুলিয়ে রাখে? না না না, কালেমা তো এটাই যে লা ইলাহা ইল্লাল্লাহ, উনি যা বলছে আমার জীবনে তাই মানতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি যাহা আদেশ করেছে, নিষেধ করেছে, আমার জীবনে পালন করতে হবে। জীবনের সব কিছু দিয়ে ওনাকে ভালোবাসতে হবে, তাহলেই সে কালেমার মর্ম বোঝা যাবে। কথা ঠিক আছে না? শুধু এই কালেমার জন্য সাহাবীদের পিঠের সামনে চলে গেল। সালমান ফার্সি বহু নির্যাতন সহ্য করার পর একদিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালমান বেশি দিন আর বাঁচবে না। কি হয়েছে সালমান? আমার মালিক আমার পিঠায়, আমাকে মারে, অত্যাচার করে, এমন ভাবে মারে, নবী গো
আমার ওষুধ ব্যবহার করতে দেয় না। আমি একজন বৃদ্ধ মানুষ, ক্ষুধার্ত রেখে আমাকে অনেক কষ্ট দেয়, শাস্তি দেয়। হুজুর, মনে হয় কোনদিনই দাসত্বের বন্ধন থেকে মুক্ত হওয়ার সুযোগ নাই। আল্লাহ নবী বলেন, সালমান রে, তুমি তোমার মালিক ইহুদিরে যায় বলো, কোন বিনিময় কি তোমার আজাদ করবে কিনা বলো। সালমান বলল, ইহুদি, তুমি কি কোনো বিনিময় আমাকে আজাদ করবানি? ইহুদি ডাক দিয়ে বলল, সালমান, আজাদ করে দিতে পারি, কিন্তু শর্ত হলো তুমি 400 খেজুরের গাছ আমাকে লাগাই দেবা। 400 গাছ, 1 বছরে একটা গাছও মরতে পারবে না, এবং 400 খেজুর গাছে 1 বছরে খেজুর ধরতে হবে। একটা খেজুর গাছ মারা গেলে শর্ত বাতিল, একটা খেজুর গাছে খেজুর না ধরলেও শর্ত বাতিল। জোরে বলেন, জোরে 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 জোরে। সালমান ফার্সি কয়, এটা আমার পক্ষে সম্ভব। 1 বছরে খেজুর ধরে ভাই? না, 12 বছরও লাগে ভাই, 6 বছরও লাগে। যারা সৌদি আরব থাকছেন তারা জানে 1 বছর তো খেজুর ধরার কোনো স্বপ্ন হয় না। এটা কোনো আরবিয়ান স্বপ্ন দেখে না যে 1 বছর কি করে। আপনি কি 1 বছর আম পাবেন? আমরা আমাদের দেশে যে খেজুর গাছ আছে এটাও তো 1 বছর সম্ভব না। তো মনোযোগ দিয়ে সালমান ফার্সি কেঁদে কেঁদে রাসূলের সামনে বসে বলেন, হুজুর, এমন এক শর্ত আমার মালিক দিয়েছে, মনে হয় কোনদিন আর মুক্ত হব না। কি শর্ত বলো? বলে 400 খেজুরের গাছ লাগাইতে হবে। একটা খেজুর গাছ 1 বছরে মারা গেলে শর্ত বাতিল। একটা খেজুর গাছে 1 বছরে খেজুর ধরতে হবে। একটা খেজুর গাছে যদি খেজুর না ধরে তাও শর্ত বাতিল। হুজুর, গাছ 400 লাগালে 2-1টা তো মারা যেতেও পারে, খেজুর তো আর 1 বছরে কখনোই আসবে না। আমার মন বলে ইহুদি মালিক তার শর্ত থেকে সরবে না এবং আমাকেও কোনোদিন আজাদ করবে না, তিলে তিলে আমাকে হত্যা করে ফেলবে। আল্লাহ নবী বলেন, সালমান, তুমি ইহুদির দিয়ে বলো তুমি তার শর্তে রাজি। সালমান ফার্সি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার পক্ষে কি করে সম্ভব? আল্লাহ নবী রাখদা বললেন, সালমান, তুমি চিন্তা করো না, যাও, তোমার নবী নিজে হাতে খেজুর গাছ লাগাই দেবে। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। আল্লাহুম্মা সাল্লি কষ্ট হচ্ছে না আপনাদের? বোঝা যায় সালমান ফার্সির এইভাবে পিঠের চামড়া গেল, শুধু ওনার না, আরে ওই সময় কত সাহাবীর পিঠের চামড়া গেছে। এই নারী সমাজ, তোমরা শুনে না, সুমাইয়াকে ধরে নিয়ে আসলো আবু জাহেল। সে কৃতদাস ছিল, আহা, অত্যন্ত পীড়িত, দারিদ্র, খুবই অভাবী একজন মানুষ ছিল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কালিমাতুত তাওহীদ পড়ার কারণে সুমাইয়াকে ধরে এনে আবু জাহেল হাত পা গুলি বেঁধে চিৎ করে সুমাইয়া বলল, সুমাইয়া, কালেমা ছাড়বি না জীবন দিবি? সুমাইয়া ডাক দিয়ে বলল, আবু জাহেল রে, যেটা সত্য গ্রহণ করেছি, জীবন চলে গেলেও সেটা কখনো ছাড়ব না। আবু জাহেল বর্ষা হাতে নিয়ে সুমাইয়া গুপ্তাঙ্গে বর্ষা দিয়ে খুঁচিয়ে 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 নির্মম পৈশাচিক ভাবে তাকে হত্যা করেছিল। হযরত সুমাইয়ার আর্তচিৎকারে মক্কার বাতাসগুলি সেই দিন ভারী হয়েছিল। সুমাইয়ার গগন বিদারী চিৎকারে সেই দিন, আহা, কোন কাফেরের মন গলে নাই।
সেই কঠিন দিনে সুমাইয়া শহীদ হলো। খুশি খুশি নির্মম ভাবে যাতনা দিয়ে দিয়ে সুমাইয়াকে হত্যা করা হলো। এক সময় হযরত সুমাইয়া ক্লান্ত হয়ে মৃত্যুর মুখে ঢলে শাহাদাতের অমৃত সুধা পান করে জান্নাতের পাখি হয়ে সুমাইয়া জান্নাতে চলে গেল। এ নারী, তুমি তো ফুসকা খাওয়া নারী, চটপটি খাওয়া নারী, কি কথা কর না? তুমি আর কিসের নারী? তোমার থেকে আর কি আশা করা যায়? তুমি তো বেপরদায় বেহায়া নারী, তোমার থেকে আমরা কি আর আশা করব? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা সেদিন শহীদ হয়ে তার আগে বললেন, ইয়া রাব্বি, আমি যে সত্য দিলে গ্রহণ করেছি, আমার হৃদয় থেকে আপনি সত্যটাকে বের করে দিবেন না। আল্লাহ, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, যে হেদায়েত নিয়েছি এই হেদায়েত থেকে আমাকে বের করে দিবেন না ইয়া রব। সেদিন সুমাইয়া ঈমানকে বলিষ্ঠ রেখে শহীদ হলো। ইসলামের জন্য একজন নারী প্রথম জীবন দিয়ে দিল, তিনি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বন্ধু, এইভাবে বহু সাহাবীদের পিঠের চামড়া চলে গেল। নবী বললেন, আরে সালমান, তুমি যাও, তোমার মনিব রেজা বলো রাজি। সালমান ফার্সি মনিব রেজা বলো, মনিব তোমার শর্তে রাজি। মনিব বলল, তাহলে গাছ লাগাও। মদিনাতে সালমান ফার্সির বাগান এখনো আছে। সেটা বলবেন আল্লাহু আকবার। এখনো সালমান ফার্সির সেই বাগানটা মদিনাতে আছে। যদি কখনো হজে যান, মদিনায় গেলে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু সেই বাগানটা দেখে আসবে। সেই গাছ নাই, কিন্তু ওই গাছের বংশধর আছে, এখনো সে বাগান আছে। হ্যাঁ, গাছও আছে, একটা ছিল, দুইটা ছিল, সৌদিরা কেটে ফেলছে। তো খুব মনোযোগ দিয়ে সেই গাছ এখন আছে, বাগানও আছে। সৌদিরা তো অনেক কিছুই নষ্ট করে ফেলছে। প্রিয় রাসূলের স্মৃতি বিজড়িত জায়গাগুলি অনেক কিছুই নাই। হাজিরা যায়, একটু মহব্বত করে, কেউ বসে, কেউ কান্দে। দৃশ্যগুলি দেখলে অনেকের ভালো লাগে না? আবেগে কান্দে, ওনাকে শিরিক শিরিক, ইয়া হাজি আল্লাহ, শিরকি আল্লাহ, বেদা আল্লাহ রূহ। হাজি, তুই শিরিক করতেছিস, চলে যা। ওরা তো বুঝে না যে আমরা কত কষ্ট করে ওই দেশে যাই। হৃদয়ের খুবই ভালোবাসার আবেগ নিয়ে আমরা সৌদি আরবে মদিনাতুল মুনাওয়ারায় যাই। কথা কোন ঠিক আছে না ভাই? আর ওরা তো সবসময় দেখে না, দেখতে দেখতে আর কি মোহাম্মদ অতটা নেই। মানে কাবা ঘরের সামনে দেখবেন যে এই লুঙ্গি উঁচে করে হাঁটতেছে না, আমি দেখি গিরের উপর দিয়ে কাবার ওই রাস্তা দিয়ে হাঁটে যেতেছে, যুবক হাঁটতেছে, ও কিছু মনে করে না, ওখানে বাড়ি কিছু মনে করে না, কিছু মনে করে না। কিন্তু আমরা যখন বহু দূর থেকে কাবার সামনে যাই তখন ডর করে, ঠিক আছে না ভাই? ডর করে যে আল্লাহ বেয়াদবি হয় কিনা। আর ওরা জুতা পাই দিয়ে চলতেছে। আমি নিজে দেখছি হেরেমে মুতাওয়াফের ভিতরে হাজিরা জুতা পাই দিয়ে তাওয়াফ করতেছে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কাবার চাইতে জুতার দাম বেশি হয়ে গেছে। কি বুঝেন না কথা? মনে হয় ওরা বলবে আবেগ দিয়ে কি ধর্ম চলে না। বেটা, আবেগ না হলে ধর্মই হয় না। কি কথা কর না কেন? আবেগ না হলে তো ধর্মই হয় না। হযরত গসলুল মালায়েকা হানজালা উহুদে শহীদ হলেন কিসের কারণে? উনি ইচ্ছা করলে কি গোসল করে যেতে পারতেন না? তো ওনার দরকার ছিল কি? উনি আবেগে চলে গেছে। আল্লাহ আইব ধরে নাই, দোষ ধরে নাই, আল্লাহ গুনাহে পরিণত করিয়া আসমানে নিয়া আল্লাহ গোসল দেওয়ায় দেখাই দিছে, আমার রাসূলের মহব্বতের আবেগ দেখে নাও। আমি আল্লাহ এটাকে শুধু শত করে দেখি না, আমি আসমানে নিয়ে ফেরেশতা দিয়ে গোসল করে তোমাদেরকে বুঝাই দিলাম আমি রাসূলের মহব্বতের আবেগটাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ।
আবেগ দিয়ে কি ধর্ম চলে? তো আবেগ ছাড়া ধর্ম হয় নাকি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার ছোট্ট কন্যা আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনার বয়স 5, আমার রাসূলের বয়স 50। বুঝেন তো আপনি? আপনি দিবেন আপনার একটা 5 বছরের মেয়েকে আমার সাথে বিয়ে দিবেন? আমি যত বড় বক্তা হব জীবনও দিবেন না। কিন্তু হুজুর কি পাগল হইল নাকি? কয় কি হুজুর? জিন্দেগি তো দিবেন না। আবু বকর সিদ্দিক বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আয়েশাকে বিয়ে করেন। নবী বললেন, ছোট্ট মেয়ে, 5 বছর বয়স। আবু বকর, এটা কি? হ্যাঁ। আবু বকর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি অত কিছু বুঝি না। আমি বুঝি আমার মেয়েটা আপনার স্ত্রী হবে, আপনার সাথে আমার আত্মীয়তা হবে। দলিল দিয়া না ভালোবাসা দিয়া? কথা কন না কেন? একসাথে বলে। দলিলে না আবেগে? আবেগ ছাড়া কি ভালোবাসা হয়? জীবনও না। তা আবেগ দিয়ে রাসূলের মহব্বত হয়। যারা বলে আবেগ দিয়ে চলে না, আমি বলবো আবেগ ছাড়া হয় না। তাহলে আবেগ ছাড়া যদি হইতো তাহলে আবু বকর কোন দলিলে 5 বছরের একটা মেয়েকে 50 বছরের একজন রাসূলের সাথে বিয়ে দিতে চায় বলেন তো? শুধু একটাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মীয়তা হবে, আপনি আমার আত্মীয় হবেন, আমি আপনার আত্মীয় হব, আর আমার মেয়েটা আপনার ঘরের খেদমত করবে। আল্লাহু আকবার। চিন্তা করতে পারছেন কত সুন্দর অনুভূতি ছিল তাদের? একসাথে বলেন তো আল্লাহু আকবার। হ্যাঁ, 1.5 ঘন্টা বলছি তো চলো নাকি বাইক চলে যাবে? সব পাইছেন দেখে যাইবেন গা? অনেকে চিন্তা করতেছে পাইছি যেহেতু তার বইতে লাভ কি, যাই গে যেহেতু পাইছেন তো দেন না, বসেন। তারপর দিব কোন সময়? এর লেগে তো লোক আস্তে আস্তে যায়, ঘুমাই টুমাই আয়, পরেই যাবো। রাত 1টা-2টার সময় যদি দিত তাহলে পুরো মাটি ভরা থাকতো, কোন আকাশ দিয়ে একবারে। কি কথা খারাপ কিছু ভাই? আপনার রাত 2টার সময় তারপর দিয়ে দেন না, তাই তো সুন্দর হবে। তাহলে দেখবেন সময় বসে বসে আসবে। ফজরের সময় দেন, সবাই জানে। এই জন্য প্রথম আইসে লটপটি চটপটি বাদাম চানাচুর কিনে টিনে ফু ফা ফু পা ফু পা ফু পা, বাচ্চা কান্দে মায়া কান্দে ফু পা ফু পা ফু পা কিনে পরে শেষে বাড়ি চলে যায়। ঘুম টুম দিয়ে সকালবেলা বউরেকে উড়াই দিস, আজান দিলে উড়াই দিস। তো আজান দেওয়ার পরে উঠে আস্তে আস্তে বিরাস করিয়া এই সাদর মজুর গাই দিয়ে চোখ ডলতে আয়। এরপরে চুপচাপ বইয়া একটু মোনাজাত করে তারপর হোটেলে জায়গা শেষ। বিরাট ইবাদত করে ফেলছে সে। রাত 2টার সময় তারপর দিয়ে দিবেন, 1টার সময় দিয়ে দিবেন, বাস দেখবেন সব ঠানায় চুপচাপ বসে রয়েছে। এটাই তো বালা। দোনোটাই ফাইলো, নেকিও ফাইলো, তবরকও ফাইলো। কি কথা খারাপ করছি ভাই? সিস্টেম চেঞ্জ করার দরকার। কি আর করার আছে? আসেন, জবান দিছে কে? একসাথে বলে। বুবা আছে না ভাই? কথা বলতে পারে? পারে না। তো ওর বুবা বানাইলো কে? কি লেগে বানাইলো? এত মানুষের জবান দিলি হেতারে বুবা বানাইলো কে? তাহলে আল্লাহ কি মনে বৈষম্য করছে? না না, আল্লাহ বৈষম্য করে নাই। বরং বোবা যদি না হতো আপনি জানতেনই না যে মানুষ বোবা হতে পারে। বোবা বানাইয়া আল্লাহ দেখেছে, মানুষ বুঝে নাও আমি বোবা বানাইতে পারি। অন্ধ বানাইয়া আল্লাহ বুঝাই দিছে যে অন্ধ বলে পৃথিবীতে আছে, তোমার চোখ কেড়ে নিতে পারি। আল্লাহ বুঝাই দিলে, মানুষ তুমি সাবধান হয়ে যাও, তোমাকে অন্ধ বানাইতে পারি। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বময়, সর্বকালের, সর্বসময়ের জন্য, সর্বস্থানের জন্য মহা শক্তিশালী। আল্লাহ তার প্রমাণ দিয়ে দিচ্ছে। এই জন্য জবানটা খুলে দেন, কিছু সময় আল্লাহ জিকির করি। মুহাব্বতে ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। উঠবেন না, একসাথে আল্লাহ আল্লাহ আল্লাহ।